কসম খোদা। আসেন তওবা করি, রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে, তওবা করি। প্রথমে রাজি? কে কে রাজি তওবা করতে? পাক্কা? হ্যাঁ, সত্য? নামান শুধু এখন করলে হবে না, আরেকটা অঙ্গীকার, ডেলি কমসে কম 2-1 বার তওবা করেন। পারবেন? যদি 2-1 বার নাও পারেন, ঘুমানোর সময় হাত দুইটা উঠায় বলেন আল্লাহ মাপ চায় ঘুমাইলাম। পারবা যুবকরা? পারবা? আপনারা পারবেন? হ্যাঁ, আমি আপনাদের এই স্টেজে নিয়ে আসতে পারি, বেশি দূরে না এখান থেকে, কিন্তু আনবো না, নিয়ে আসতে পারি। শুধু পরীক্ষামূলক করছে, পরীক্ষামূলক। 6 মাসও যায় নাই, আলহামদুলিল্লাহ ইসলামে চলে আসছে। জিজ্ঞেস করছি তুই ইসলামে কেন আসলি? বলছে আমি পরীক্ষামূলক করতেছিলাম যে আপনি যেটা শিখাইছেন ঘুমের সময় আল্লাহর কাছে মাপ চায় ঘুমানো, আপনি বলছেন 6 মাস যাবে না আল্লাহ তোকে যা দেখাবে, তুই আমাকে খুঁজবি বলার জন্য আমিও পরীক্ষামূলক করতেছিলাম, যা দেখাইছে তারপরে আর মন মানে নাই, আমি দূরে থাকি, ইসলাম থেকে দূরে থাকি, আর মন আমার মানে নাই, সব ছেড়া দিতে মন চাইছে, ছেড়েও দিছি, কিন্তু যেটা পাইছি ওটা আর ছাড়বো না। পারবেন ডেলি একবার তওবা করতে? পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? বলবেন না তো? কইরা দেখেন 6 মাস ঘুমানোর সময় কিচ্ছু করেন না, সারাদিন আপত্তি নাই, কিন্তু ঘুমের সময় মনের থেকে এই তওবা করে ঘুমান যে আল্লাহ তওবা করে ঘুমাইলাম। হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, যদি তওবা না করলাম তো সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে ছাড়, কনসিডার, আল্লাহর পক্ষ থেকে সুযোগের পর সুযোগ। তো তওবা করলেন, ডেলি তওবা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না, ওয়াদা? সত্য? তৃতীয়, নবী উলামাদের থেকে শিখা, উলামাদের কাছে যান, শিখেন যে আমাকে এরকম একটা সুন্নত শিখায়া দেন, একটা আমি শিখায়া দিব। হ্যাঁ পারবেন? এইখানে একটা জিনিস বসাইতে পারবেন? এইখানে চিনেন? এইখানে, আরে আমার ইশারা বোঝেন? কোথায়? দিলের ভিতরে বসায় নেন একটা জিনিস, আপনাকে হাজারো প্রমাণ দেখ, কোটি কোটি টাকার লোভ দেখ, আপনি একটা জিনিস বসায় নেন দিলের ভিতরে, আর কিচ্ছু লাগবে না। একটা জিনিস বসান যে বিনা দলিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, ওনার পরে কোন নবী নাই নাই নাই। পারবেন বসাইতে? হ্যাঁ, কি বসাবেন? সর্বশেষ নবীকে। যদি কেউ আপনার সামনে হাজারো দলিল দেয় তো আপনি কি বলবেন? বিনা দলিলে উনি সর্বশেষ নবী, তোর কোন দলিল আমি মানতে রাজি না, কোন লোভ মানতে আমি রাজি। কসম খোদার, যদি বসাইতে পারেন এইখানে, যত লোভই দেখ আপনাকে আর যত প্রমাণই দেখ, আপনি যদি যেরকম আপনি বলেন আল্লাহ এক, এটা দলিল দিয়া না দলিল ছাড়া? হুজুররা কি বলে? দলিল ছাড়া না দলিল দিয়া? দলিল ছাড়া আল্লাহ অদ্বিতীয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে সর্বশেষ এবং এক, ওনার কোনো দ্বিতীয় নাই, উনি সর্বশেষ নবী। এটা বসান, আমি প্রমাণ দিতেছি আপনাদেরকে। আমি একবার সফর করতেছিলাম মাদাগাস্কার, নাম শুনছেন কিনা জানি না, চিনবেন কিনা এটাও জানি না। মাদাগাস্কার একটা দেশ আছে ভারত মহাসাগরের ভিতরে, বাংলাদেশের থেকে 2-2.5 গুণ বড়।
সমুদ্রের ভিতরে। তো আমি ওইখানে সফর করতেছিলাম, তা আমি একজনে জিজ্ঞাসা করলাম, তুমি কি মুসলমান? তা আমারে বলতেছে জোরের ঠেলায় 100% মুসলমান, অথচ ওর পরনে হাফ প্যান্টও না, হাফ প্যান্টেরও হাফ প্যান্ট। কি মনে হয় বোঝেন নাই? না না, হুজুরে বোঝে নাই। হাফ প্যান্টেরও দাড়ি দুড়ি তো নাই। তো আমি মোবাইলের থেকে একটা ছবি বাড়ি করে দেখাইলাম, তুই যদি 100% হস তাহলে এটা কয় পার্সেন্ট? তোর চোখ দিয়া পানি বেড়ে গেছে, বেড়ে বলতেছে, হুজুর মুফতি তোর কথা সত্য আমি মানি, কিন্তু আমার এখানে একটা কলেমা আছে। কলেমা কি? কেননা ওই দেশটা ফ্রান্সের আন্ডারে ছিল শত শত বছর। মাদাগাস্কার মুসলমানের দেশ ছিল, সব খ্রিস্টান হয়ে গেছে, অল্প কিছু মানুষ, 10 লাখের মতো মানুষ মুসলমান বাকি আছে, সব খ্রিস্টান হয়ে গেছে। পরিবেশ এরকম যেটা অবর্ণনীয়, বলা যায় না। বললাম না হাফ প্যান্টেরও হাফ প্যান্ট পরা, ও বলতেছে কি আমি 100% কি কি মুসলমান। ওকে আমার এখানে একটা কলেমা আছে। কি কলেমা বল? তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি চোখের পানি মুছা দিয়া বললাম, কাঁদিস না, তোর কথাই হাদিসে আসছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলছেন, যে নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, চিনার কোনো উপায় থাকবে না, শুধু এইখানে একটা কলেমা থাকবে, ওই কলেমা ওকে জান্নাতে নেওয়া যাবে। তা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই কলেমা তাকে কিভাবে জান্নাতে নেওয়া যাবে? তো আল্লাহর রাসূল বলছে, ওয়ালাউ রাগিফা আনফা আবা যর, তুই যদি কিয়ামত পর্যন্ত নাক মাটির ভিতরে ডলতে থাকস, তারপর ওই কলেমা তাকে জান্নাতে নেওয়া যাবে 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 যাবে। এই জন্য আমি জোর দিয়ে বলি, আপনার এইখানে যদি আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই কথা বসাইতে পারেন, আপনাকে হাজার দলিল দেখ, প্রমাণ দেখ, লক্ষ কোটি হাজারো কোটি টাকার যদি আপনাকে লোভ দেয়, আর আপনি যদি এইখানে বসাইতে পারেন সে সর্বশেষ নবী মুহাম্মাদুর খাতামুন নবিয়্যিন কে মুহাম্মাদুর, ওনার পরে কোন নবী, ওনার আগেও কোন নবী, উনি সর্বপ্রথম ঘোষিত নবী, সর্বশেষ নবী। যদি এখানে বসাইতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই বিশ্বাস আপনাকে জান্নাতে নিয়ে যাবে 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 যাবে। আর যদি একটু আপনার এটার ভিতরে সুতা পরিমাণও যদি এদিক ওদিক হলো, তাহলে ফাঁসা যাবে। বর্তমান প্রেক্ষাপটে এটা দিলে বসানো সবার জন্য জরুরি। শুধু বসানো না, এটাই প্রচার করো। আমি যুবকদেরকে বলি, তোমরা এটাই প্রচার করো, সর্বশেষ নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশেষ। আমার এই কথাটাই তোমরা তোমাদের মতো গুছায়া প্রকাশ করো, প্রচার করো। হতে পারে তুমি কবরে দেখবে তো দেখবে, এর আগেই দুনিয়ায় থাকা অবস্থায় স্বপ্নে দেখবে, তারপরে কবরে যাবে। তো নবীর সুন্নত আদর্শকে নিজের জীবনের সঙ্গী বানাই, একটা হলো ওলামাদের কাছ থেকে শিখা। ওলামাদের কাছে এরকম সুন্নত আছে, একটাই গুটি, কি একটাই গুটি, আরে জোরে কর না, মারামারি হইব নাকি? একটাতেই গুটি লাল হয়ে যাবে, এক সুন্নত জান্নাত। শোনায় দিব একটা, বড় লম্বা হইতেছে না তো? হুজুরে পড়ছে আবু দাউদ শরীফ, জিজ্ঞাসা করেন পড়ছে কিনা। ওটা যিনি লেখছে ওনাকে আল্লাহ মাফ করে দিছিলেন শুধু 2 টাকার কারণে। কয় টাকা? খালের ওই পারে একজনে হাসি দিছে, আর হাসি দিয়া জোরে বলছে আলহামদুলিল্লাহ। এখন হাসির জবাব দেওয়া সুন্নত,
ইয়ারহামুকাল্লাহ বলা সুন্নত। যে আলহামদুলিল্লাহ শুনবে সে ইয়ারহামুকাল্লাহ বলবে। কিন্তু ওনার আওয়াজ ছিল ক্ষীণ। ওই বেটায় খালের ওই পারে, উনি এই পারে আওয়াজ দিলে ওই পারে যাবে না, তো উনি 2 টাকা দিয়া নৌকা ভাড়া করে খাল পার হইয়া ওই পারে যায় কাছে বলছে ইয়ারহামুকাল্লাহ। শুধু নবীর সুন্নতের ভালোবাসায় সাথে সাথে উপর থেকে আওয়াজ আসছে, গফারনা লাক ইয়া আবা দাউদ। আবু দাউদ, তুই আমার বন্ধুর আদর্শকে এরকম মূল্য দিলি, আর আমি তোকে মূল্য দিব না তো হয় কি কইরা? তুই 2 টাকা খরচ করে সুন্নত আদায় করলি, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। হুজুরদের ওস্তাদরাও মনে হয় হুজুর করে শোনাইছে এই কাহিনী। আপনি আর আমিও যদি একটা সুন্নত শিখবেন, আরে হুজুরদের কাছ থেকে শিখবেন, একটা শিখেন যেটা দিয়ে পার হয়ে যাবেন, তাইলে আজকের এই সিরাতুন নবী। আর আপনি মানবেন না তো মানবেন না কেন? ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে। একটু বলি, কমসে কম যিনি 23 বছর আপনার জন্য চোখের পানি থামতে দেয় না, 23 বছর যিনি টানা কাঁদছেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মাজাল আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? তো বলছে উম্মতের জন্য আমার চোখের পানি থামে না। যিনি কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছেন, যিনি এখনো কবরে আমাদের জন্য কাঁদেন, যিনি কবর থেকে উঠবে আমাদের জন্য কাঁদতে কাঁদতে, ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল জিবরিল আইনা উম্মতি, উঠবে কাঁদতে কাঁদতে আর বলতে বলতে আর বলবে জিবরিল আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। আওয়াসালা ইলা শাফিরি জাহান্নাম, জাহান্নামের কিনারে চলে গেছে। আবার সিরাত, আমার উম্মত কি পুলসিরাত পার হয়ে গেছে? কাঁদতে থাকবে, যে কিয়ামতের মাঠে পর্যন্ত চিৎকার দিবে উম্মতি উম্মতি বলা। 1.25 লক্ষ নবী বলবে নাফসি নাফসি, সমস্ত ফেরেশতা বলবে সাল্লিম সাল্লিম, জিবরিল আলাইহিস সালামও বলবে সাল্লিম সাল্লিম। কেন? লিয়ান্না রব কাযিবা লাম ইয়াকযাব ক্বাবলু ওয়া লাম ইয়াকযাব বাদু। ওই দিন আল্লাহ এরকম রাগ হবে, এর পূর্বে কখনো হয় না, এর পরে কখনো হবেন না, এরকম রাগ আল্লাহ ওই দিন হবে। সব নাফসি নাফসি আর সাল্লিম সাল্লিম বলতে থাকবে। শুধু কিয়ামতের মাঠে এক ব্যক্তি এই মাথার থেকে ওই মাথায় ছুটবে, একবার হাউজে কাউসারে দৌড়াবে, একবার মিজানের কাছে আসবে, একবার পুলসিরাতের কাছে যাবে, আর মধ্যের রাস্তায় খালি চিৎকার দিবে রব্বি উম্মতি 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 উম্মতি। রব আমার উম্মত আমার উম্মত। ও যুবক তোমার জন্য কাঁদবে, আমার জন্য কাঁদবে, নারীর জন্য কাঁদবে, পুরুষের জন্য কাঁদবে, যে কিয়ামতের মাঠে চিৎকার দিবে, যে মাকামে মাহমুদের মতো চেয়ার পায়া বসবে না, মাকামে মাহমুদের মতো চেয়ার রাখা থাকবে। কোন আলেম আমাকে প্রমাণ দিতে পারবে না 1 সেকেন্ডের জন্য বসবেন না, শুধু হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন, বলবে আমি বসবো না। আমি তো 3 জায়গায় উম্মতের জন্য ছুটতে থাকবো আর চিৎকার দিতে থাকবো, পিছন থেকে আল্লাহ আওয়াজ দিতে থাকবে সালপোতা, বন্ধু চাইতে থাকেন আমি দিতে থাকবো, শাফি তুশাফা সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো, তারপরও চিৎকার থামাইতে পারবে না। কেননা দুনিয়ার থেকে বলতে বলতে গেছেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না 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 না। ওই রাসূল, উনার এই রঙে রঙিন হওয়ার নাম সিরাত, সিরাতুন নবী। হবেন ইনশাআল্লাহ? ওয়াদা? হ্যাঁ। নামান দোয়ার আগে আপনাদের কাছে একটা ছোট অনুরোধ, যদিও আমার আগের বক্তা করে গেছিলেন, এখনো আপনাদের কাছে ছেলেরা যাবে, যুবকরা বা শ্রমিকরা এটাকে আয়োজন করছে, আপনাদের কাছে ওনারা একটু অনুরোধ রাখতেছে যে যতটুকু পারেন